আর এগুলো হচ্ছে বোম্বাই ক্ষীরসাপাত, এগুলো কিন্তু অনেক দেরিতে পাকে। আর এগুলো ক্ষীরসাপাত যে আম খেয়ে থাকেন তার থেকেও কিন্তু মিষ্টি এই আমগুলো। আপনাদের যে আমের কোয়ালিটিগুলো দেখেন, এখানে 4টি আম আছে, 4টির মধ্যে এই আমটা কিন্তু চলবে না। মানে 40 কেজিতে হলেও কিন্তু 52 কেজিতে মন দিতে হচ্ছে, এ হচ্ছে অবস্থা চাপায়ের। তো আপনাদের আরও পাকা আম দেখায়, এই যে দেখেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি আমাদের লখনা আমের বাগানে। তো মূলত অনেকে লক্ষণভোগ নামে এই আমটিকে চিনে থাকেন। আপনাদের যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লখনা আম। আমাদের চাপাইয়ের ভাষা হচ্ছে লখনা আম, অনেকে লক্ষণভোগ বলেও চিনে থাকেন। তো মূলত এই আমগুলো প্রায় শেষের দিকে। আমাদের এই আমগুলো রাখার কারণ হচ্ছে বর্তমান বাজার অনেক কম। এই বাজারে কিন্তু আম বিক্রি করে আমাদের লসের সম্মুখীন হতে পারে। তো যাই হোক, আমরা যেটা করব, আমাদের এই গাছগুলোতে কিন্তু অনেকগুলো আম পেকে আছে। এর পাশাপাশি এই পাকা আমগুলো আমরা এখান থেকে বেছে বেছে পেরে বাজারে বিক্রি করব। তো পরবর্তী সময়ে যদি আমের দাম বাড়ে, তাহলে পরবর্তী সময়ে আমরা সেগুলো বিক্রি করার চেষ্টা করব, অর্থাৎ কাঁচাগুলো বিক্রি করে দেব। তো মূলত এইখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর পরিমাণে আম রয়েছে। তো আমরা এই আমগুলো এখন বর্তমানে কত করে বিক্রি করতে পারবো, অর্থাৎ কত করে বর্তমানে এই আমগুলো বিক্রি করা যাবে। তো মূলত এই লখনা আম বর্তমান বাজার হচ্ছে 600-700 টাকা মন, অর্থাৎ 52 কেজিতে আমাদের দিকে, যদিও 40 কেজিতে মন ধরা হয়। তো যখন আমরা বিক্রি করতে যাব তখন কিন্তু 52 কেজিতে আমাদেরকে ওজন দিতে হয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই আমগুলোর বাজার রেট, বর্তমান রেট হচ্ছে 13 টাকা কেজি। 13 টাকা কেজি করে আমরা এই আমগুলো এখন বর্তমান রেটে বিক্রি করতে পারবো। আর যখন কয়েকদিন আগে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছিল, অর্থাৎ 900 টাকা মন করে বিক্রি করা হচ্ছে, তখন কিন্তু 16 টাকা বা 15 টাকা এইরকম কেজি পড়তো। তো যাই হোক, তো আমরা এই আমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লখনা আম। এর পাশাপাশি এই যে এই সাইডগুলোতে আর এই সাইডগুলোতে কিন্তু সব লখনা আম। তো প্রচুর পরিমাণে আম রয়েছে আমাদের এই বাগানটাতে। তো এই আমগুলো যেটা আমরা করব এখন, এই আমগুলো যে পাকা আমগুলো আছে সেই আমগুলো পেরে পেরে বিক্রি করার চেষ্টা করব। যখন 800-900 বা 1000 টাকা মন হবে, তখন কিন্তু আমরা এই আমগুলো বিক্রি করে দেব। তো যাই হোক, যদিও এখন বর্তমান সময়ে অনেক কম দাম, তো তারপরেও দেখব কয়েকদিন দেখার পরে কিন্তু আমরা এগুলো বিক্রি করব, যদি দাম না বাড়ে। আর দাম না বাড়লে তো বুঝতে পারছেন, আমগুলো পেকে পেকে সব আম পড়ে যাবে, প্রায় আম পড়ে যাবে, সব না পড়লেও প্রায় আম পড়ে যাবে। তখন কিন্তু কম দামে বেচাটাই ভালো, অর্থাৎ বেস্ট হবে। তা আপনাদের যদি একটু পাকা আমগুলো দেখাই, এই আমগুলো কিন্তু একেবারে লাল হয়ে যায়। এই আমগুলো লাল হয়ে যায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেকে আছে। তো আরও উপরে আছে, উপরেরগুলো আপনাদের জুম করে দেখালে আপনারা হয়তো বা দেখতে পারবেন না। তো যাই হোক, আমরা এই আমগুলো এখন বর্তমান প্রাইস বলে দিলেই বুঝতে পারবেন। বর্তমান প্রাইস হলো 13 টাকা কেজি, অর্থাৎ 700 টাকা মন, 600 টাকা মন 52 কেজিতে। মানে 40 কেজিতে হলেও কিন্তু 52 কেজিতে মন দিতে হচ্ছে, এ হচ্ছে অবস্থা চাপায়ের। তো আপনাদের আরও পাকা আম দেখায়, এই যে দেখেন, এই যে দেখেন জোড়া জোড়া পেকে আছে। তো যাই হোক, আমরা এই আমগুলো এখন না বিক্রি করলে কিছুদিন পরেই কিন্তু বিক্রি করে দেব। তো আপনারা যারা আমের দাম সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবে কোন আম সম্পর্কে আপনারা জানতে চান। বাজারে আপনারা যদি আমের বাজার রেট জানতে চান, তারপর বাজারে আপনাদের জন্য গিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অনেকে কিন্তু এই আমগুলো কার্বাইড মুক্ত না করে, অর্থাৎ কেমিক্যাল দিয়ে কিন্তু পাকানোর চেষ্টা করে এবং অনেককে ডেলিভারি করে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো খেয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তো আমরা যেটা করি, আমাদের কাছ থেকে যারা আম নেন তাদেরকে কিন্তু আমরা সরাসরি বাগান থেকে পেরে কিন্তু কোনো রকম কিছু করব না, সরাসরি প্যাকেজিং করে কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ দিয়ে দিই। তো আমরা আপনাদের
ভালো আমটা দেওয়ার চেষ্টা করি। এই যে আমের কোয়ালিটিগুলো দেখেন, এখানে 4টি আম আছে, 4টির মধ্যে এই আমটা কিন্তু চলবে না, এখানে এই 3টি আম চলবে, এই 3টি আম চলবে। তো বর্তমান যে বাজার রেট সেটা কিন্তু অনেক খারাপ। খিরসাপাতের বাজার রেট আপনাদের জানিয়েছিলাম, সেগুলো কিন্তু খারাপ। তো যাই হোক, খারাপ হলেও কিছু করার নাই, বাজার রেটে আপনাদেরকে দিব এবং দিয়েই থাকবো। তো এখানে আমাদের আরও কিছু কোয়ালিটি আছে, মিশ্রি ভোগ আম। এগুলো অনেকে চিনে থাকবেন না, মূলত এগুলো সচরাচর তেমন আম বিক্রি হয় না। প্রায় এই যে বাগানটা, পুরো বাগান দেখতে পাচ্ছেন, এই বাগানের মধ্যে 1টা থেকে 2টা গাছ থাকে, প্রায় এরকম থাকে। তো এই আমগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে। আপনাদের যদি আমের কোয়ালিটিটা দেখায়, এই যে দেখেন নিচে নাই, এই যে এগুলো হচ্ছে মানে একটু পিছনটা চুইয়া, আর এগুলো হচ্ছে বোম্বাই খিরসাপাত। এগুলো কিন্তু অনেক দেরিতে পাকে, আর এগুলো খিরসাপাত যে আম খেয়ে থাকেন তার থেকেও কিন্তু মিষ্টি এই আমগুলো। আপনাদের দেখাই, খিরসাপাত আম তো খেয়েছেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন বিশাল বড় বড় সাইজের আম, এই আমগুলো কিন্তু খিরসাপাতের থেকেও কিন্তু খেতে ভালো, এগুলো খিরসাপাতের থেকেও খেতে ভালো। এই আমগুলোর মানে একটার ওজন 1/2 কেজির ওপরেও হয়ে থাকে, প্রায় 1/2 কেজি করে ওজন আছে, আর কিছু আম 1 পোয়া আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের বাগান, এটা পুরোটাই আমাদের বাগান। তো আমরা আপনাদের আরেকটি জিনিস দেখাই, এটা হচ্ছে খুদি গোপাল ভোগ আম। এই আমগুলো কিন্তু অনেক আগে পেকে যায়, এগুলো আমাদের খাবার জন্য রেখে দিয়েছি, এগুলো কিন্তু বিক্রি করি না। এগুলো এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, আমাদের বাগানের 4টি বাগানের মধ্যে এই গাছটি আছে, খুদি গোপাল ভোগ 2টি আছে, এটি আর আরেকটি বাগানে আরেকটি আছে। তো এই আমগুলো কিন্তু পেকে গেছে অলরেডি, তো এগুলো আমরা পেরে বাড়িতে খাওয়ার জন্য রেখে দেবো। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আম বিষয়ে অবশ্যই প্রশ্ন করতে পারেন, সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।